জাস্ট শ্যামলি বেরিয়ে গেল, এরপরেই আসবে আমাদের হচ্ছে রুবি পরিবহনের বাস বেরিয়ে গেল 9600 রাখলে কিন্তু আপনাকে এই কুপন দেওয়া হবে, যেটা জাস্ট এন্ট্রিটা দেখো। তবে সুপ্রভাত, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। এই তো আগের পর্বে ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছেন, কলকাতা থেকে এই অবধি বাস জার্নিটা এবং এই সি স্টার রিসর্টের যে ভিডিওটা, সেই সমস্ত কিছু কিন্তু আমি চ্যানেলে আপলোড করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে অথবা আই বাটনে দিয়ে রাখলাম। আজকে আমরা এখান থেকে এক্সপ্রেস লাইনের বাস ধরে চলে যাব হচ্ছে কলকাতা। এখন বাজে মোটামুটি 9টা, আর এই দেখুন একটা সুন্দর সকাল, দারুণ। আজকে একদম পুরো রোদ ঝলমলে ওয়েদার। তো এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো এখানে আজকের ব্রেকফাস্টটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। কালকে যেটা আমরা করেছিলাম সেটা কিন্তু পেড ছিল, মনে হচ্ছে না জোয়ার আছে। তো যাব আমি একটু পরে, আগে ব্রেকফাস্টটা সেরে নিই। আজকের ব্রেকফাস্টও কিন্তু কালকের মতনই আর কি, সবই সেম আছে, শুধু যেটা হচ্ছে কালকে যেমন হচ্ছে পরোটা ছিল, তো আজকে সে জায়গায় পুরি আছে আর চানা আছে। আর কালকে যেমন ছিল হচ্ছে বোঁদে, আর আজকে হচ্ছে এখানে আছে সিমুই। কাজ করতেও বেশ ভালো হয়েছে। আজকে আছে হচ্ছে এই পুরি আর তার সাথে হচ্ছে চানা। তো কালকে ছিল যেমন হচ্ছে আপনার পরোটা আর আলুর দম। তবে আমার তো এই চানাটা খেলাম, চানার থেকে কিন্তু আমার আলুর দমটা কালকে ফ্যান্টাস্টিক লেগেছিলো। এটার সঙ্গে আলুর দমটা হলে কিন্তু আরও জমে যেত ব্যাপারটা। বুফে মানে যদি আপনি খেতে ভালোবাসেন তাহলে বুফে কিন্তু তাদের জন্য ভালো হবে, আর যদি না পারেন তার জন্য কিন্তু বুফে একদমই ভালো নয়, ভালো অপশান নয়। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট ডান। ব্রেকফাস্ট মোটামুটি ভালোই ছিল। আর দেখুন এখন জোয়ার, আহা, শেষবারের মতো সমুদ্রকে আজকে বিদায় জানাবার পালা। জানি না আবার কবে আসবো এই সমুদ্রের টানে। বেশ ভালোই কাটালাম একটা দিন। আর এখন মোটামুটি প্রায় 10টা বাজে, আমাদের টোটো চলে আসবে। আর আজকে রিসর্ট বেশ ভালোই ফুল, কারণ আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি, সেই কারণে কিন্তু প্রথম মানে সকাল থেকেই দেখতে পাচ্ছি বেশ ভালোই মানুষজন আছেন। কালকে অতটা ছিল না, কালকে একটু ফাঁকা ছিল। আমাদের দাদাও চলে এসছে। এই দাদাকে কালকে বলে দিয়েছিলাম যে 10টার সময় আমরা বেরোবো, আমাদের 11টা 20-তে বাস। তো দাদাও চলে এসছে, এই দেখুন টোটো। তো এখন যাব রিসেপশানে গিয়ে সেখানে কিছু পেমেন্ট বাকি আছে, সেই পেমেন্টগুলো কমপ্লিট করে তারপরে চলে যাব চাউলখোলা মোড়। কালকে যে গিয়েছিলাম মনে আছে, এই দিকে হচ্ছে আপনার মোহনা, আর এই নিচ দিয়ে যে নদীটা বয়ে চলেছে এটা হচ্ছে জলধা নদী। এই নদী আর এই বঙ্গোপসাগরের মিলনস্থল এই সামনেটাই আছে, সেটাই হচ্ছে মোহনা। কালকে যেটা আপনাদের দেখালাম লাল কাঁকড়ার বীচ, আর সেই দেখুন দূরে দেখা যাচ্ছে যে লাইট হাউসটা, ওইটা হচ্ছে তাজপুরের লাইট হাউস, যেটা আমি আপনাদের সঙ্গে তাজপুরের ভিডিওতে কিন্তু শেয়ার করেছি। আজও ঠিক একই অবস্থা, মানে আমরা ভেবেছিলাম যে প্রথমে তাম্রলিপ্ত করে বা এই মেরিন ড্রাইভ ধরে দীঘা চলে যাব, সেখান থেকে তাম্রলিপ্ত অথবা কান্ডারি ধরবো, কিন্তু ওই যে বললাম আসার সময়ও ট্রেনের টিকিট নেই, যাবার সময়ও ট্রেনের টিকিট নেই। এই হচ্ছে একটা ব্যাপার, মানে আপনি যদি হুট করে প্ল্যান করেন দীঘায় আসার বা এখান থেকে ফেরার, তো ট্রেনের টিকিটের মানে অপশান খুবই কম থাকে, মানে প্রায় পাওয়া যায় না বললেই চলে। যখন ছাড়ে 2 মাস আগে তখনই ফিল আপ হয়ে যায়। আর এছাড়া কিন্তু এই অপশানগুলো আছে যে বিভিন্ন বাস আছে, সরকারি বাস আছে, আবার বিভিন্ন প্রাইভেট কোম্পানির বাস আছে, যেরকম আজকে আমরা যেটা বুক করেছি এক্সপ্রেস লাইন। তো এটা মোটামুটি আমাদের চাউলখোলায় টাইমিং আছে 11টা 15। তো এখন আমরা বেরিয়ে পড়লাম এই আপনার মন্দারমণি থেকে। আর এই দেখুন এই সামনেই লাইট হাউসটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে তাজপুরের লাইট হাউস। আর যেহেতু চাউলখোলার যে মেন রাস্তাটা সেটা একটু খারাপ আছে বলে আমরা এই মেরিন ড্রাইভ ধরে তাজপুর হয়ে বালিসাই থেকে আমরা ওই চাউলখোলা যাব। তো এখন মোটামুটি এখান থেকে ধরুন টোটোতে সময় লাগবে ওই 40 মিনিটের মতো। তো 10টার সময়তেই বেরিয়ে পড়েছি, এবার রাস্তায় হাতে একটু টাইম থাকা ভালো। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম চাউলখোলাতে, আর ঘড়ির কাঁটায় বাজে এখন 10টা 50। এই হচ্ছে চাউলখোলা মোড়, আমরা এসে পৌঁছালাম চাউলখোলা। এখানে মোটামুটি টাইম আছে 11টা 15। তো দেখা যাক কখন আর কি আসে। আর এই দাদার নাম কি দাদা? হরিপদ মাইতি। এই দাদার নাম হচ্ছে হরিপদ মাইতি। তো বেশ ভালো সযত্নে কিন্তু আমাদের ওই অত রাত্রিরে 3টের সময় কিন্তু নিয়ে গেছিলো
এবং সেখান থেকে নিয়ে গিয়ে আজও আমাদের এই চাউলখোলা ছেড়ে দিয়ে গেল। দাদার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে কিন্তু যদি রাতে নামেন বা মন্দারমণি থেকে আসার হয় ওনাকে ফোন করতে পারেন, ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখন বসেছি, বসে এখন অপেক্ষা করি দেখি কখন বাস আসে। জাস্ট শ্যামলি বেরিয়ে গেল, এরপরেই আসবে আমাদের বাস এক্সপ্রেস লাইন। ফাইনালি ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11:19। আমাদের বাস এখানে টাইমিং ছিল 11:15, 4 মিনিট পরে এসে পৌঁছালো। ফাইনালি জাস্ট এন্ট্রিটা দেখো। তবে এটা কিন্তু সুরাজের মানে ভলভোর গাড়ি হলেও এর বডি তৈরি করেছে কিন্তু সুরাজ। আর আমাদের নাম্বার হলো WB11G8999। যাক 12 সিট হচ্ছে 1 আর 2। আজকে আমাদের সিট নিয়েছি হচ্ছে 1 আর 2, একদম ফ্রন্টে। দেখুন ফ্রন্টের লেগ স্পেসটাও কিন্তু অনেকখানি আছে। কি কি আছে দেখে, যদি দুটো বোতল হোল্ডার আছে, এইদিকে একটা আর এইদিকে একটা। এই আছে হচ্ছে একটা মোবাইল হোল্ডার, আর এখানে আপনার ইউএসবি চার্জ দেওয়ার কিন্তু জায়গা আছে। এখানে আছে টাইপ সিও আছে আর ইউএসবি টাইপ এও আছে। তো এই হচ্ছে মোটামুটি সিট, এবং এর যে সিট কোয়ালিটি সেটা দেখুন, সুরাজের এখানে ব্র্যান্ডিং করা আছে। এটা কিন্তু ভলভোর বাস হলেও বাসটা কিন্তু ভলভো HR, বাট এর যে বডি বিল্ড, এই টোটাল বডিটা বিল্ড করেছে হচ্ছে সুরাজ। তো এসি ভেন্ট আছে দেখুন, এই একটা আছে আর এই একটা আছে, দুটো এসি ভেন্ট। এসিগুলো কিন্তু বেশ চিল্ড। এই দুটো রিডিং লাইটের আর কি সুইচ আছে, এই দুটো লাইট, দুজনের জন্য দুটো লাইট, এবং অ্যাটেন্ডারকে ডাকার জন্য একটা সুইচ আছে। তো এই মোটামুটি সিট, তবে সিট কিন্তু বেশ কমফোর্টেবল। এখানে দেখুন একটা করে বাটন দেওয়া আছে, এই বাটনটা কিন্তু প্রেস করলে আপনার সিটটা কিন্তু পুশ ব্যাক হয়ে যাবে, মানে আপনি কিন্তু রিল্যাক্স করে বসতে পারবেন, মানে যেরকম আর কি চাইবেন সেরকমভাবে আপনি বসতে পারবেন। বাসের আজকে কিন্তু মানে প্রায় ফাঁকা বলতে গেলেই চলে। আজকে আসার বাসগুলো ভিড় আছে, বাট এখান থেকে ফেরার বাসগুলোতে অতটা কিন্তু ভিড় নেই। এই ফ্রন্টে দেখুন পর্দা দেওয়া আছে, না হলে ফ্রন্টের ভিউগুলো আপনাদের দেখাতে পারতাম। এবং এখানে কিন্তু কার্টুন দেওয়া আছে, যদি এই যে রোদ যদি লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা টেনেও নিতে পারবেন। কিন্তু আপনারা অনলাইনে আমি কেটেছি হচ্ছে আপনার রেড বাস অ্যাপ থেকে। এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন এদের ওয়েবসাইট আছে, কোথায় কত ভাড়া সেইগুলো কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। এবং দেখুন বাস ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা করে জলের বোতল দিল, মানে চাউলখোলা থেকে ওটার ঠিক পরেই দুজনকে একটা করে জলের বোতল দিয়ে গেল। এই দেখুন বাসের সাইড প্রোফাইলটা দেখেছে না, ফ্যান্টাস্টিক বাস। এই দেখুন এখানে এক্সপ্রেস লাইনের ব্যাজিংও করা আছে, এক্সপ্রেস লাইন পরিবহন। এটা ভলভোর HR, তবে এর কিন্তু এই যে বডিটা দেখছেন, এর বডিটা কিন্তু বিল্ড করেছে সুরাজ বডি বিল্ডার্স। তার লোগোটাও কিন্তু সামনে দেওয়া আছে এবং প্রত্যেকটা সিটেও কিন্তু দেওয়া আছে। এই দেখুন সুরাজের লোগো কিন্তু এখানে দেওয়া আছে, এবং এখানেও দেওয়া আছে সুরাজ অটো। তো আজকের এই হচ্ছে আমাদের বাস। একটা জিনিস দেখুন, এই যে সিঁড়ি দিয়ে উঠেই আপনাদের যখন রাত্রিবেলা যখন এই বাসটা কলকাতা থেকে ছাড়বে, তখন দেখুন এইখানে সমস্ত কিছু অ্যাম্বিয়েন্ট লাইট দেওয়া আছে। এবং এইখানে উঠেই আমি যে পাইলট কেবিনটা যেটা দেখাই সেটা হচ্ছে, দাদা আপনার নাম? মনোজ ভঞ্জ। দাদা আজকে আমাদের পুরো দীঘা থেকে নিয়ে যাবে হচ্ছে কলকাতা পর্যন্ত। তবে আমি কিন্তু কলকাতা যাব না, আমি নেমে যাব হচ্ছে পাঁচলা। এবং কি কি আছে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে দেখুন পুরো কেবিনটা, এবং এইখানে ওনারের বাবার একটা ছবিও দেওয়া আছে। আর এইদিকে আছে মেডিকেল কিট। দীঘা থেকে আমরা ছাড়ছি ওল্ড দীঘা থেকে 10:25, নিউ দীঘা থেকে পাস করছি 10:35। আমাদের কোলাঘাট ঢুকছে 1:30টার সময়, টিফিন টাইম দেওয়া আছে 15 মিনিট। ওখান থেকে ছাড়ছি একদম 3:20 ধর্মতলা টাইম আছে, ওই 3:20 3:30টার মধ্যেই ঢুকে যায় গাড়ি। এই বাসের টোটাল একটা স্টপ আছে, যেটা হচ্ছে আমাদের কোলাঘাটে 15 মিনিটের জন্য টিফিন ব্রেক আছে। আর এই দেখুন এই হচ্ছে রুবি পরিবহনের বাস বেরিয়ে গেল 9600S। আর এই হচ্ছে আমাদের এক্সপ্রেস লাইন। দেখতে পাচ্ছ এই হচ্ছে
ব্যাক প্রোফাইল কী কী অ্যামিনিটিস পেয়ে যাবে বলে দিচ্ছি। এসি আছে, পুশব্যাক সিট আছে, ওয়াটার বোতল, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে লাইভ ট্র্যাকিং সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। ব্যাক প্রোফাইল আর এই দেখুন এই হচ্ছে সাইড প্রোফাইল। আপনাদের যদি বড় লাগেজ থাকে এখানে কিন্তু লাগেজ রাখারও জায়গা আছে। এই দেখুন লাগেজ কম্পার্টমেন্ট বেশ বড়, এখানে কিন্তু আপনারা লাগেজ রাখতে পারেন। এর বদলে কিন্তু আপনাকে লাগেজ রাখলে কুপন দেওয়া হয় না, লাগেজ রাখলে কিন্তু আপনাকে এই কুপন দেওয়া হবে, যেটা শিলিগুড়িতে যেরকম দেওয়া হয় ঠিক একটা কুপন আপনার কাছে রাখবেন, একটা কুপন এনাদের কাছে থাকবে। যখন কলকাতায় নামবেন এই কুপন দেখিয়ে আপনার লাগেজটা কালেক্ট করে নেবেন। যদি আপনারা এই হচ্ছে আমাদের সামনের সিট, ফ্রন্ট সিট ছাড়া যদি আপনারা এরকম সিটে বসেন তো এর লেগ স্পেসটাও কিন্তু অনেকখানি চওড়া। এর লেগ স্পেসটাও কিন্তু অনেকখানি চওড়া। লেগ রেস্টের জন্য এরকম একটা বার দেওয়া আছে যেখানে আপনারা লেগ রাখতে পারেন, এবং এখানে আছে হচ্ছে একটা ম্যাগাজিন হোল্ডার। এইদিকে আপনারা এই বটল হোল্ডার পেয়ে যাবেন, এবং এইখানে ধরার একটা ব্যবস্থা আছে যেটা আপনারা কিন্তু ধরে বসতে পারেন। আর এখানেও কিন্তু এই সাইডে মোবাইল হোল্ডার রাখা আছে। আর এই দেখুন এইখানে USB টাইপ সি আর টাইপ এ দুটো চার্জিংয়ের ব্যবস্থা আছে। তো এই হচ্ছে মোটামুটি, যদি আপনারা পিছনের সিটগুলোতে বসেন এই রকম ব্যাপার থাকবে। আর আমাদের আছে সামনের সিটে কিন্তু এইগুলো নেই, বাট এখানে কিন্তু এইগুলো পেয়ে যাবেন। জাস্ট এসে পৌঁছালাম কাঁথি সেন্ট্রাল। তো এখান থেকেও আমাদের কিছু বোর্ডিং আছে, তো এখান থেকে কিছু বোর্ডিং হচ্ছে। 12টা বাজতে 10 মিনিট বাকি। এই কাঁথি সেন্ট্রাল থেকেও কিন্তু কিছু বোর্ডিং হলো আর কি। তো ফাইনালি আমাদের বাস এখানে দাঁড়ালো বালাজিতে। জাস্ট কোলাঘাট যে ব্রিজ, সেই ব্রিজটা ক্রস করে এসেই কিছুক্ষণের জন্য এখানে ব্রেক আছে 15 মিনিট, তবে বলছে 15 মিনিট, আপনারা মোটামুটি 20 মিনিট এখানে কিন্তু দাঁড়াতে পারেন। ফাইনালি আমরা এই বালাজি রেস্টুরেন্ট থেকে আজকে আমাদের লাঞ্চ অর্ডার করেছি। আছে হচ্ছে মিক্সড রাইস আর হচ্ছে চিলি চিকেন। তো এইটা অর্ডার করলাম, মোটামুটি ওই 20 মিনিটের মতো টাইম আছে। 20 মিনিট টাইমের পরে আশা করি এটাই তাড়াতাড়ি হবে বললো, তো এটাই অর্ডার করলাম। তো ও খাওয়া শুরু করে দিয়েছে। প্রথমে ভাবিনি যে এখানে চাইনিজ এত সুন্দর হবে, সত্যি রিয়েলি বেশ সুন্দর সেল, টেস্ট খুব সুন্দর, একদম আমাদের কলকাতার স্ট্রিট ফুডে যেরকম চাইনিজ হয় পুরো সেই রকম টেস্ট। এক্সপেকটেশন ছিল না যে এতটা সুন্দর হবে, বেশ ভালো। যাক, ফাইনালি আমাদের লাঞ্চ হয়ে গেছে এবং বাস ছেড়েও দিয়েছে। সত্যি কথা বলতে এইখানে যে চাইনিজ এত ভালো পাবো আশা করিনি, বাট সত্যি খুব ভালো ছিল। আর এখন বাস ছেড়েও দিল। আর মোটামুটি এখান থেকে আমি নামবো হচ্ছে পাঁচলায়। আমি যাব না, ধর্মতলায় যাবো না, যেহেতু আমার হোমাঘাটামারু গল্প হচ্ছে আমাদের পাঁচলা থেকে কাছে হবে, তো পাঁচলায় নামবো। ফাইনালি আমরা নামলাম হচ্ছে পাঁচলায়, আর এই বাস ছেড়ে বেরোবে এই এক্সপ্রেস লাইন। তো ফাইনালি পাঁচলায় নেমে পড়লাম, বাস আমাদের ছেড়ে বেরিয়ে গেল। তো এবার এখান থেকে অটোয় উঠে পড়েছি, এখান থেকে যাব হচ্ছে বাউরিয়া স্টেশন, সেখান থেকে আবার টোটো করে ফেরিঘাট, বাউরিয়া ফেরিঘাট। এখন
আমরা এই বাউরিয়া এতে জেটিঘাটে এলাম, এখান থেকে টিকিট করলাম। আর এই দেখুন, এই ঠিক ওপারেই দেখা যাচ্ছে আমার শহর কুমাকাটামারু বজবজ। তো লঞ্চ এসে গেছে, আর এই 10 মিনিটের মধ্যে লঞ্চ চলে আসবে। তো এই ছিল আমাদের দীঘা থেকে কলকাতা পর্যন্ত এক্সপ্রেস লাইন বাসের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলবে। খুব শীঘ্রই ফিরছি আরও নতুন কোনো জায়গার, নতুন কোনো জার্নির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন।